নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে ভিডিওতে আপনাদের সাথে কি বলেছিলাম আশা করি মনে আছে। গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই সুইং লোডার তলা যদি গ্যাপ ডাউন দেখেন বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে তাহলে কিন্তু আসতে পারে কত পর্যন্ত 24,520 500 এই জোনটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আসবে। তারপর এখান থেকে কিন্তু উপরের দিকে বাউন্স হবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপে ছোটখাটো খুলেছে, এই সুইংটাকে ব্রেক করেছে, তাহলে একটা মোমেন্টাম উপরের দিকের জন্য পাবেন। এই জোনটাকে কিন্তু টার্গেট করবে, তারপরে কিন্তু আবার তলার দিকের জন্য বোথ সাইড মুভমেন্ট দেখতে পাবেন। কালকের ভিডিওতে এইটাই বলা ছিল। আজকে দেখতেই পেতেন গ্যাপ আপের সঙ্গে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলেছে, এই সুইংটাকে ব্রেক করেছে, একটা মোমেন্টাম এই জোনটা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তারপর এখান থেকে তলার দিকের জন্য এসছে। এবার এইখানে যখন চলছিল বাজার তখনই কিন্তু লাইভে আপনাদের সাথে এসেছিলাম এবং বলেছিলাম যে এইখানেই অ্যাকচুয়াল কিন্তু বটম মোটামুটি ধরে নিতে পারেন। এইটাই যদি বটম হয় সেই এগেন্স্টে এখান থেকে কিন্তু একটা বাউন্স হতে পারে। আর কখন মোমেন্টাম পাবেন, যখন দেখবেন এই সুইংটা ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে, যেটা আজকের জন্য পসিবিলিটিস ছিল না, যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হবে। গতকালকে ভিডিওতেও বলেছিলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন দেখতে পাচ্ছেন যে আলটিমেট কিন্তু এখান থেকে উপর থেকে তলায় দিকে পড়েছে ক্রমাগত। এর মধ্যে দুখানা প্যাটার্ন আছে। ব্যাংক নিফটিতেও যেমন দুটো প্যাটার্ন অ্যাক্টিভেট আছে, তেমনি নিফটিতেও কিন্তু দুটো প্যাটার্নই অ্যাক্টিভেট আছে। তো এখান থেকে ব্যাংক নিফটিতে ছোট যে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন, তাহলে এখান থেকে বাজার আর একটুখানি উপরের দিকেও যেতে পারে, গ্যাপ আপের সঙ্গে খুলতে পারলে। আবার এইসব জায়গা থেকে ফ্ল্যাট খুলে এখান থেকে লেভেলগুলোকে ব্রেক করে উপরের দিকের জন্য যেতে পারে। আপাতত যেটা পর্যন্ত গেছে সেটা পর্যন্তই কিন্তু আপাতত টেনে নিয়েছে। তার মাপ কি 0.568, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাপ। এগুলো প্যাটার্ন না জানলে বুঝতে পারবেন না, কিন্তু নর্মালি হচ্ছে এইরকম ভাবেই কিন্তু টেকনিক্যালি কাজ করতে হয়। এবার এইখানে বড় বড় দুটো প্যাটার্ন আছে, ইন্টারনেটের মধ্যেই বড় দুটো প্যাটার্ন আছে, যে প্যাটার্ন অনুযায়ী উপরে এক্সটেনশনে যেতে পারে। যদি এইখান থেকে এক্সটেনশনে চলতেই হয় তাহলে আলটিমেট এত দূর পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 55394 এই জায়গাটার কাছাকাছি। আবার যদি এই জায়গাটাকেও যদি ব্রেক করে চলতে থাকে, তাহলে সেকেন্ড প্যাটার্ন যেটা থাকবে সেটা হচ্ছে 24,923 এই জায়গাটা পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্টাম পেতে পারে। কারণ দুটো প্যাটার্নই কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভেট আছে। এবার এইখানে কি দেখতে পাচ্ছি যে বাজার তলার দিকের জন্য পড়েছে, উপরের দিকের জন্য এই সুইং গুলোকে ব্রেক করেছে। তাহলে এখান থেকে কি হওয়া উচিত? বাজার ফ্ল্যাট খোলা উচিত বা গ্যাপ আপে খোলা উচিত। এখানেও গ্যাপ আপে দেখতে পারেন। সেক্ষেত্রে এই জায়গাটা এইখানে এই মুহূর্তে এত দূর পর্যন্ত হয়েছে, সেটা আর একটুখানি উপরের দিকেও এইসব জায়গার কাছাকাছি হতে পারে গ্যাপ আপ, বা আরেকটু উপরে হতে পারে। সেটা সময় বলবে, কারণ যখনই মার্কেট খুলবে তখনই কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যদি দেখা যায় যে বাজার এই সব জায়গার কাছাকাছি চলে গেছে কোনো কারণে, গ্যাপ আপের খুলে বলুন বা ফ্ল্যাট খুলেই বলুন, প্রথম 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের মধ্যে এখান থেকে উপরের দিকে চলে গেছে, খেয়াল রাখবেন যে 24,740 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে কিন্তু এক্সটেনশনে এত দূর পর্যন্ত চলবে, এবং এখানেও কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে। তবেই কিন্তু এই 24,923 দিকে লক্ষ্যে এগোবে। আর যদি সেটা না হয় তাহলে দেখবেন এইসব জায়গাতেই রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, এখান থেকে তোমার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কি আছে? ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপাতত এইটা আমি তো উপরের দিকে টেনে রেখেছি। আপাতত এই জায়গাটা যদি দেখেন তাহলে বুঝতে পারছেন যে এতটা পর্যন্ত এসছে। এইখান থেকেই যদি বাজারকে তলার দিকে গ্যাপ ডাউন খুলতে হয়, আসতেই পারে। যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্কেলের জায়গা পাবেন না, যেটা হচ্ছে 54,494 পাঁচ করতে পারবেন। তো এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুভমেন্টাম আসবে না সেলের মধ্যে। এবার তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুলতে পারে, তারপরে যদি দেখেন সুইং লোড ব্রেক করছে না, তাহলে সেক্ষেত্রে এইটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 54,900, এটাকে ব্রেক করে সাসপেন্ড করা মানে উপরের দিকের জন্য ফার্স্ট টার্গেট হিসাবে পাবেন হচ্ছে যে 55,208। আর এই লেভেলটাকেও ব্রেক করে যদি এক্সটেনশনে চলে, মানে যদি দেখেন যে মোমেন্টাম আছে, তাহলে এক্সটেনশন হবে, এবং সেক্ষেত্রে 55,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম হতে পারে। এর উপরে বাজারকে যদি যেতে হয় তাহলে এই সব জোনের মধ্যে দেখবেন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু উপরে যাবে। আদারওয়াইজ সেসব থেকে রিভার্সাল প্যাটার্ন দেখবেন, এবং এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করে তলার দিকের জন্য মুভ বার করতে হবে, যে তলার দিকে কতটা পর্যন্ত তলা পড়তে পারে, এবং সেই অনুযায়ী ট্রেড কিনতে হবে। এবার এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাজারের মধ্যে ট্রেন্ড কি। আপাতত আমরা ক্রমাগত জানি যে 24,850 এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্সের জায়গা ছিল, সেটা থেকে
ব্রেক করে কিন্তু সাস্টেন করেছে, রিটেস্টের জন্য তলায় এসছে। এখান থেকে দেখতে হবে যে 24,850-এর ওপর ক্লোজিং হচ্ছে কিনা। যদি ক্লোজিং পেয়ে যান তার মানে জানবেন এটা রিটেস্ট হয়েছে, এরপর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন বড় ফ্রেম অনুযায়ী। আর যদি দেখা যায় যে আর উপরের দিকের জন্য যাচ্ছে না বা 24,850 ব্রেক করে সাস্টেন হচ্ছে না বা ক্লোজিং পাচ্ছেন না একটা দিনের, তাহলে কিন্তু জানবেন এখান থেকে তলার দিকের জন্যই পড়বে। এবার এখানে ছোট ছোট প্যাটার্ন গুলোর মধ্যে কি দেখা যাচ্ছে, আলটিমেট কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিভার্সাল টাইপের প্যাটার্ন, যেটা এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারা যায় এবং সেই রকম টাইপেরই কিন্তু সিচুয়েশন তৈরি হচ্ছে। তাহলে কালকের দিনে কি হতে পারে, ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য বেশ কিছুটা যেতে পারে, তারপর তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে, সেটা একটা পসিবিলিটিস আছে। আবার যদি দেখা যায় যে ফার্স্টেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, যতক্ষণ না এই সুইংটা ব্রেক করছে যেটা হচ্ছে 24,535, ততক্ষণ পর্যন্ত কিন্তু জানবেন যে এইটার তলায় কিন্তু ফ্রেশ আপনার কিন্তু শর্ট অ্যাক্টিভেট হবে, তার আগে কিন্তু হবে না। স্ক্যাল্পিং মুভ কিন্তু হতে পারে, সেটা যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই কিন্তু বুঝতে পারছেন, আর আদারওয়াইজ যারা স্ক্যাল্পিং করতে জানেন না, নতুন আছেন বাজারে, তারা কিন্তু এখানে ট্রেড অ্যাটেম্প করতে যাবেন না। কারণ এখানে মোমেন্টামটাকেই কাজ করতে হয়, সেটা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যেরকম যেরকম মোমেন্টাম পাওয়া যায় সেই রকম অনুযায়ী কিন্তু ট্রেড করতে হয়। আর সেই জায়গাটা যদি ধরতে না পারেন তাহলে লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবার এইসব জায়গা থেকে আর কি কি দেখা যাচ্ছে কালকের জন্য, নর্মালি আমি এরকম প্যাটার্ন নিয়ে ডিটেলসে আলোচনা করি না, এই জন্যই যে আলটিমেট কিছু বুঝতে পারেন না ম্যাক্সিমাম লোকই। কারণ যারা যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এখানে কি হিজিবিজি টানা হচ্ছে। কারণ এই পয়েন্টগুলো আর হিজিবিজি এইসব যে জিনিসগুলো দেখছেন, এইগুলোর ক্যালকুলেশনের উপরেই কিন্তু বাজার চলে। সুতরাং এইগুলোকে ফলো করেই কিন্তু বাজারের মধ্যে ট্রেড করতে হয়, এইটাকে ফলো করেই কিন্তু আজকের দিনে এই বটমের জায়গাটা পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই জায়গাটাই অ্যাকচুয়ালি বটম হলেও হতে পারে। যদি দেখা যায় এখান থেকে বাউন্স তো আসবে, বাউন্সের পর যদি দেখা যায় যে আর ব্রেক করছে না, তখন এখানে সুইং লো ব্রেক করলে তখন কিন্তু শর্ট করার পজিশন তৈরি হবে, তার আগে কিন্তু হবে না। বলার কারণটাই হচ্ছে এখানে যে প্যাটার্ন বিভিন্ন ধরনের তৈরি হয়, যেরকম যেরকম তৈরি হতে থাকে সেই রকম অনুযায়ী পজিশন লেভেল বার করে ট্রেড কিন্তু করতে হয়। যাই হোক, এবার যদি দেখেন যে এখান থেকে সোজা উপরের দিকের জন্য মুভ পেতে পারি কি, হ্যাঁ পেতে পারি, কিন্তু কখন পেতে পারি, তাহলে ইন্ট্রাডেতে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু পাবেন। তার মানে ফার্স্ট মুভটা দেখবেন যে নয় গ্যাপ আপে, নয়তো ফ্ল্যাট খোলার পর উপরের দিকের জন্য হয়েছে এবং 24,740-50 পর্যন্ত একটা মোমেন্টাম জায়গা পেয়ে গেছেন, তারপরে প্যাটার্নের জন্য কিছুটা রিট্রেস করেছে, তখন যদি কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট হয় তখনই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট সেট হবে। সেটা 24,923 এই মুহূর্তে দেখছি, সেই সময় যদি 24,880 থাকে তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন আসবে। আর যদি সেক্ষেত্রে 24,950 বা 980 যে কোনো জায়গায় গিয়ে বাজার যদি দাঁড়ায়, প্রজেকশন লেভেল যেখানে গিয়ে অ্যাকচুয়ালি কাউন্টেড হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপও প্ল্যান চেঞ্জ হতে হতে থাকবে এবং টার্গেট গুলো চেঞ্জ হবে। এটাই কিন্তু ইন্ট্রাডের নিয়ম। এছাড়া নর্মালি কিন্তু আজকের দিনে বিশেষ কিছু বলার নেই। এবার চলার দিকের জন্য পড়বে কি, মানে পড়বে মিনস হচ্ছে যদি দেখেন যে এই জায়গাটা পর্যন্ত যদি মর্নিং এই দেখেন যে ফ্ল্যাট খুলেছে, উপরে দিয়ে গেছে, এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে আলটিমেট থেকে এখান থেকে কিন্তু একটা সেল পাবেন। তার জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে হবে, রিভার্সাল সাইন দেখতে হবে, তবেই কিন্তু আপনি সেল করতে পারবেন। আবার এইসব জায়গায় যদি দেখেন এখান থেকে উপরের দিকের জন্য গ্যাপ আপে বলতে পারে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যেতে পারে, তারপর তলার দিকের জন্য আসতে পারে, যখন দেখবেন এটা এখান থেকে সেল আপ আসছে, এখানেও কিন্তু সেল আপ আসতে পারে এবং সেক্ষেত্রে কি হতে পারে, একটা সুন্দর মোমেন্টাম ট্রেড আপনারা উপর থেকে পেতে পারেন। কখন পাবেন, যখন দেখবেন রিভার্সাল প্যাটার্ন বা রিভার্সাল সাইন এসব জায়গায় পেয়েছেন, সেখান থেকে সেল কিন্তু করা যেতে পারে। কতটার জন্য, এই পয়েন্টটার জন্য যেটা হচ্ছে 54,494, মানে ওই 500 এই জায়গাটার কাছাকাছির জন্য। এবার এই লেভেলটাকে ব্রেক করলে তখন দেখতে হবে যে আপনারা কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাবেন কিনা, মানে এই জায়গাটা ব্রেক হয়ে চলা মানে কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তার আগে কতটা বাউন্স হচ্ছে সেটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে। সেই অনুযায়ী তলার দিকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং সেই যেখানে টার্গেট দাঁড়াবে সেই পর্যন্তই কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী ট্রেড কিন্তু এক্সিকিউট করতে হবে। এর আগে আর কিছু নেই। নর্মালি কালকের দিনে যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট খুলে উপরের দিকে বেশ কিছুটা যাওয়া বা গ্যাপ আপের সঙ্গে খোলা, এটা হলেও হতে পারে।
কারণ এই জায়গাটার কাছাকাছি একটা প্যাটার্ন কমপ্লিট হবে, তারপরে এখান থেকে একটা সেল অফ আসতে পারে। আর এই জায়গাটার যদি টপকে সাস্টেন করতে হয় বা বাজারকে উপরের দিকের জন্য যেতে হয়, তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তবেই উপরের দিকের জন্য বাজার কিন্তু যাবে। এবার যদি ইন্টারন্যাশনাল কারণে কোনো নেগেটিভ নিউজ আসে, তাহলে কিন্তু গ্যাপ ডাউনের সঙ্গে দেখবেন সেখানে প্যাটার্ন কিন্তু নর্মালি ম্যাচ করবে না, এবং সেখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন হয়ে আছে। তো এইখান এটাই যদি টপ হয়ে থাকে, এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা আসতেই পারে, ডিপ নিতেই পারে। যতক্ষণ না এই সুইংটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত নতুন করে শর্ট কিন্তু বাইরের পজিশন তৈরি হবে না। আর যদি সেটা না হয়, তাহলে এইসব জায়গায় রিভার্সাল সাইন দেখলে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে পারে। এবার যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট গুলো উপরের দিকের জন্য বেশ কিছুটা গেছে, তারপরে এখান থেকে তলার দিকের জন্য আসে, সেই ক্ষেত্রে আমাকে কাউন্ট করতে হবে যে প্রজেকশন লেভেল অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি যদি হয়, তাহলে সেক্ষেত্রে দূর পর্যন্ত আসতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেট আপ চালাতে হবে। এবং এই লেভেলটা ব্রেক করার পর আর কত দূর পর্যন্ত আসতে পারে সেটাও কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী কাউন্ট করা যায়। তো এটা আজকের একটু ডিফারেন্ট ভিডিও। নর্মালি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি যে বাজারের মধ্যে কিরম ভাবে চলতে পারে, কতটা পর্যন্ত হতে পারে, ফার্স্ট রেটটা কি হতে পারে, সেকেন্ড রেটটা লাইভে আসার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা প্যাটার্ন নিয়ে এই জন্যই বানালাম যে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করুন যে এইটার উপর বেস করে কিন্তু ট্রেডিং হয়। আপনাদের কাছে হয়তো এটা নতুনত্ব লাগছে, বা কিভাবে টানছি কি দেখছি সেটা একটু ডিফারেন্স দেখতে লাগছে, সেই জন্য কিন্তু নর্মালি আমি এগুলো রেগুলার বেসিসে ইউজ করি না। কিন্তু তবু মাঝে মাঝে দেখানো উচিত যে অ্যাকচুয়ালি প্যাটার্ন কিভাবে ড্র করা হয়, আর কিভাবে আমরা ট্রেডিং সেট আপটাকে এগিয়ে নিয়ে যাই, এবং কেন বলতে পারি যে এখানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে, নাকি বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে, নাকি ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে। এরকম কিছু কিছু বেসটার অনেক পার্ট আছে, সেই পার্টগুলো পার্ট বাই পার্ট শিখতে পারলে তবেই কিন্তু অ্যাকচুয়ালি হবে। কিন্তু এখানে অনেকগুলো লাইন ড্র করছে, কনফিউশন হওয়ার কিছু নেই, দুখানে কিন্তু প্যাটার্নের ড্র করা আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে সেই সেট আপ গুলোই ড্র করে রাখা আছে। এবং আগামী দিনে মানে আগামীকাল যখন ট্রেড শুরু হবে, তখন এই লেভেলগুলো ধরেই কিন্তু কাজ করতে হবে। অ্যাকচুয়াল প্রাইস এইখানে খুলে উপরের দিকে যাচ্ছে নাকি এখান থেকে পড়ে যাচ্ছে, তার উপর কিন্তু নতুন ক্যালকুলেশন তৈরি হতে শুরু করবে। যদি দেখা যায় যে এতদূর পর্যন্ত চলে গেল, তারপরে দেখলাম রিভার্সাল সাইন, এখান থেকে কিন্তু শর্টের পজিশন বানাবে, এবং শর্টটাও কিন্তু আমরা করতে পারবো। আর যদি দেখি যে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য যেতে চাইছে, তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু আলটিমেট এখানে যাবে, এবং সেই অনুযায়ী আমরা পজিশন লেভেল সেট করব। এবং উপরের দিকে টার্গেট এতটা পর্যন্ত হতেই পারে, তার 10 পয়েন্ট 20 পয়েন্ট উপর নিচ এটা ইন্টারডের ক্ষেত্রে সম্ভব। সেক্ষেত্রে পজিশন লেভেল মানে যে বাউন্স গুলো আছে, সেই বাউন্স গুলোকে কাউন্ট করার পরই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেলটা সাজানো যায়। এখন যে মুহূর্ত অব্দি যা আছে সেইটা অনুযায়ী ক্যালকুলেশন অনুযায়ী এই জায়গাটা জানাচ্ছে। ইন্টারডেতে যদি একটা ধরুন মর্নিং এ খুললো, খোলার পর উপরের দিকে গেল, তারপর তলা এলো, তাহলে কাউন্টিংটা একটু 19-20 হবে। সেক্ষেত্রে 10-20 পয়েন্ট 50 পয়েন্ট উপর নিচ হতে পারে, সেই অনুযায়ী তখন কিন্তু সাজাতে হয়, এবং সেই দিকেই কিন্তু ট্রেড করতে হয়। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন কিন্তু হয়, এবং নিফটির ক্ষেত্রেও তাই একই প্যাটার্ন দেখার কাজই হচ্ছে যে কোনো চার্টের মধ্যে একই জিনিস ফলো করবেন, রেগুলার বেসিস কিন্তু ফল পাবেন। এবং এখানে যে অনেকগুলো পয়েন্ট দেখছেন, সেই পয়েন্টগুলোর মধ্যে দুখানা প্যাটার্ন ড্র করা আছে, সেই জন্য এরকম হয়তো একটু হিজিবিজি দেখতে লাগছে। যদিও রেগুলার বেসিস আপনাদের সাথে শো করি না এই কারণে যে অ্যাকচুয়ালি কি হবে, কিন্তু নর্মাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, যদি বুঝতে পারেন, যদি পছন্দ হয়, তাহলে কমসে কম লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টস লিখে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।